আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো কিভাবে আমি পাকোড়া বানাই অথবা পেঁয়াজু বানাই। আপনারা আমার সঙ্গেই থাকুন। সো প্রথমে আমি মুসুরির ডাল বেটে নিয়েছি এখানে। তারপরে আমি নরমালি অ্যাড করি হালকা একটু হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, একটু জিরের গুঁড়ো। এটা আমি অ্যাড করে নিচ্ছি। আমি অ্যাড করলাম একটু লবণ। তারপরে এটাকে আমি একটু মাখিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচ এবং ধনেপাতা। সেটা আপনি আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন, তারপর আস্তে আস্তে করে অ্যাড করবেন। তারপর আমি আলতো করে এটাকে মাখিয়ে নিলাম। আমি আসলে এটা পাটায় বেটে করেছি। আপনি এটা মেশিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পাটায় বাটলেও কোনো সমস্যা নেই, দুভাবে আপনি করতে পারেন। মেশিনে করলে আপনার ইজি হয়। তারপর আমি এখানে অ্যাড করলাম, আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কিছু পেঁয়াজ অ্যাড করলাম এতে। এই পেঁয়াজটা এখানে একটু লম্বা লম্বা করে কাটলেই ভালো, আপনি কিউব করে কাটলে ওটা ভালো হবে না। আমি অ্যাড করলাম কিছু ভেজিটেবল। আমি নর্মাল ভেজিটেবল কখনো অ্যাড করি না, আমার জাস্ট ট্রাই করার জন্য যে কেমন লাগে। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, আপনারা এটা ট্রাই করতে পারেন। যে কোনো ভেজিটেবল আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে তেল গরম হওয়ার পরে আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। মেক শিওর যে আপনার তেলটা খুব হাই হিটে থাকে, তা না হলে হবে কি ওগুলো নরম থাকবে, মচমচা একটা যে ক্রিসপি টাইপ ওইটা আসবে না, যার জন্য আপনাকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর আমি বেসন বা এরকম কিছুই অ্যাড করিনি, জাস্ট মুসুরের ডাল 2-3 ঘন্টা ভিজায় রেখে তারপর আপনি এটাকে পেস্ট করে নিতে পারেন। পাটায় করলে একদম মিহি করে না করে কিছু অল্প কিছু আস্তে আস্তে করে এটাকে করলে ভালো হয়। সো এই তো দেখেন, গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এটা যদি ঠান্ডা থাকতো তাহলে এত সুন্দর হতো না, মচমচা হতো না, খেতেও এরকম মুখে দিলে এত টেস্ট লাগে না। তো যারা নতুন নতুন করেন তাদের জন্য, যারা পাকা রাঁধুনি তারা আমার এটা দেখা না দেখা সমান। সো আমার চেয়ে অনেক ভালো করে মানুষ করতে পারেন। তো নর্মালি আমি এভাবেই করি। এটা আপনি মুসুরির ডাল করতে পারেন, খেসারির ডাল করতে পারেন, তারপরে ছোলা ডাল ভিজিয়ে রেখে সেটা বেটে করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ডাল মিক্স করে আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিলাম আরও কয়েকটা। এখানে আমি আসলে কিছু 2 ধরনের, একটা ভেজিটেবল দিয়েছিলাম এবং একটা উইদাউট ভেজিটেবল দিলাম। তো আমি জাস্ট ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগে। আসলে ভেজিটেবল না দিলে সেটাই ভালো লাগে, আমি ট্রাই করে যা দেখলাম। এই যে আমি ভেজে আপনি টিস্যুর উপর রাখবেন যাতে করে টিস্যু তেলটাকে অবজার্ভ করে, সো বেশি পরিমাণ তেল থাকবে না। আর আপনি যে কোনো তেলে করতে পারেন, অলিভ অয়েল করতে পারেন। আমি এটা অলিভ অয়েল দিয়ে করেছিলাম, সরিষার তেল করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা অ্যাভেলেবেল থাকে। সয়াবিন তেলটা করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আর আপনি অ্যাড করতে পারেন এতে কাঁচামরিচটা ডিপেন্ড করে আপনি কতটুকু খাবেন। আবার এখানে অল্প করে দিয়ে আপনি সাইডেও কাঁচামরিচ নিয়ে খেতে পারেন। তো নর্মালি রমজান মাসে এটা আমার প্রত্যেক দিনের খাবার ইফতারিতে থাকে, প্রত্যেক দিনই খাওয়া হয়। এটা আমার খুবই প্রিয় একটা খাবার, আমার প্রিয় খাবারের ভিতরে এটা। আমি অনেক সময় এটা দুপুরে ভাত দিয়ে খেতেও আমার ভালো লাগে। হ্যাঁ, এটা আমি একে একে সব তুলে নিচ্ছি। তো এত সুন্দর মচমচা আর ক্রিস্পি, আসলে অনেক টেস্ট হয়েছিল। তবে ভেজিটেবল দিয়েও ট্রাই করবেন আপনারা। বিভিন্ন ভেজিটেবল, আসলে সবজিটা অনেকে খেতে চায় না, তো এভাবে খেলে টেস্টটা পাবেন, খেতেও মজা লাগবে। এই তো আমার পেঁয়াজু ভাজা শেষ। ভেজিটেবল পাকোড়া, এটা আপনি সস দিয়ে খেতে পারেন, যে কোনো টমেটো কেচাপ, টমেটো সস অথবা তেঁতুলের কেচাপ দিয়ে খেতে পারেন।